আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রতিটি কন্যা শিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে তারেক রহমান। 7 কলেজের শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি। বাংলাদেশের জীবনমান উন্নয়নে সরকারি ব্যয় দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন আন্তর্জাতিক প্রতিবেদন। উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই আসিফ নজরুল। এবারের নির্বাচনে আমরা দেখতে চাই আইনের শাসন কাকে বলে সিইসি। শেখ মুজিবের প্রতিকৃতি সংরক্ষণের অনুচ্ছেদ বাতিল চায় ঐকমত্য কমিশন। র্যাবের পিকনিকের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত 21। এলপিজি সিলিন্ডারের দাম 1000-এর মধ্যে থাকা উচিত, জ্বালানি উপদেষ্টা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আবারও আন্দোলনে নামছে এমপিওভুক্ত শিক্ষকরা। পঞ্চগড়ে শরতের শেষে ঘন কুয়াশায় শীতের আমেজ। চীনা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যা শিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে, বাধা হয়ে নয়। শনিবার 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আমরা উদযাপন করছি প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। তিনি বলেন, একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার। বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন হলো যেখানে প্রতিটি মেয়ের জন্য একই স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা থাকবে, যা যে কোনো বাবা মা তাদের সন্তানের জন্য কামনা করেন। বিএনপি সরকার সবসময় মানুষের জীবন বদলে দেওয়ার ঐতিহ্য করে তুলেছে, আর আমরা সুযোগ পেলে সেই কাজ আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর। দাবি পূরণের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, সোমবার লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি পালন করা হবে। এই তথ্য শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, এটি তাদের অস্তিত্বের লড়াই। 7 কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত কোনো আন্দোলন আগে দেখা যায়নি। তারা জানিয়েছেন, শেষ পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসার পরও অধ্যাদেশ এখনো জারি না হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে রয়েছে, তাই নতুন কর্মসূচিতে যেতে হচ্ছে। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় দ্রুত অধ্যাদেশ জারি করে তাদের আবার পড়ার টেবিলে ফিরতে সহায়তা করবে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি ভোক্তার জীবনমান উন্নয়নে মোট দেশজ উৎপাদনের তুলনায় সরকারি খাতের ব্যয় সবচেয়ে কম। ভুটান সরকারও মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশের দ্বিগুণ অর্থ ব্যয় করে থাকে, যদিও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ ব্যয় 20 থেকে 28.5%। বাংলাদেশ সরকার জিডিপির মাত্র 13% অর্থ ব্যয় করে। কয়েক বছর ধরেই কমছে এই সরকারি ব্যয়। এর মধ্যে গত বছর সামান্য বাড়লেও চলতি অর্থ বছরে তা কমে যাবে বলে মনে করা হচ্ছে। রাজস্ব আয় কম হচ্ছে বলে ভোক্তার জীবনমান বাড়াতে বেশি অর্থ খরচ করতে পারছে না সরকার। আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দেশের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি খাতের ব্যয় ও রাজস্ব আহরণ ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ভোক্তার জীবনমান উন্নয়নে সরকারি খাতের ব্যয় না বাড়ায় অবকাঠামোগতভাবে দুর্বলতা থেকে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, মানব সম্পদ ও উন্নয়ন হচ্ছে ধীর গতিতে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকে সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত 55 বছর যে দুঃশাসন দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে, এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে তা দেখাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব ইনশাআল্লাহ। শনিবার সকাল 11টায় চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সিইসি একথা বলেন। সিইসি বলেন, আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষণ কার্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে বিভিন্ন পেশার মানুষ যাদের মধ্যেই কেউ আগে কখনো ভোট গ্রহণের অভিজ্ঞতা পাননি তারাও দায়িত্ব পালনে দক্ষ হয়ে ওঠেন। ওয়ান সাইজ ফিটস অল পদ্ধতিতে নয়, বরং অংশগ্রহণকারীদের পটভূমি বিবেচনায় প্রশিক্ষণ মডিউল তৈরি করতে হবে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ সংক্রান্ত সংবিধানের 4 ক অনুচ্ছেদ বাতিলের পক্ষে মত দিয়েছে কমিশনটি। এ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে কমিশন। শনিবার বিকেল 4টার মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সই করা চিঠিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ 2025-এ অনুচ্ছেদটি বিলুপ্তির প্রস্তাব অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জুলাই সনদের খসড়া প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক শেষ হয়েছে। এই প্রেক্ষাপটে সংবিধানের 4 ক অনুচ্ছেদ বাতিলের প্রস্তাব যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পটুয়াখালী সদরে র্যাব সদস্যদের পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক এএসআই হালিম সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 21 জন। নিহত ও আহতদের সবাই র্যাবের গাড়িতে ছিলেন। শনিবার সকাল 8টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই র্যাবের গাড়ি চালক এএসআই আব্দুল হালিম মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে র্যাব পরিবারের এক শিশু মারা যায়। গুরুতর আহতদের পটুয়াখালীর সিএমএইচ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য 1200 টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না, অথচ এর দাম 1000 টাকার মধ্যে হওয়া উচিত। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা, যার প্রতিবাদ জানিয়ে রোববার ঢাকায় বড় জামায়াতের কর্মসূচির আহ্বান করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক নেতারা বলছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন। আশ্বিনের শেষ দিকে এসে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। কয়েকদিন ধরে উত্তরের এই জনপদে রাতে ও ভোরে হালকা কুয়াশা দেখা দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই অঞ্চলে বর্তমানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য 8 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। অক্টোবরের শেষ দিকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়তে পারে। শনিবার সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, অক্টোবরের শেষ দিকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়তে পারে। ধীরে ধীরে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহ শুরু হলে নভেম্বর নাগাদ শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথে এই ঘোষণা দেন ট্রাম্প। এর আগে আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প। তবে পরবর্তীতে জানান, বৈঠকটি এখনো বাতিল হয়নি, কিন্তু তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয়। চীনের উপর বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন হয়েছে।
আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।